My dear students and friends, welcome to my channel SK Maths Corner. আজকে আমরা আলোচনা করব লিমিট সীমা লিমিট ক্লাস 12। এখন দেখে নেওয়া যাক আমরা এই চ্যাপ্টারে আমরা যেটি পড়ব সেগুলি কি কি। ইন্ট্রোডাকশান কি বলছে এখানে একটু বলে রাখি যে ইন্ট্রোডাকশানে যে আমরা একাদশ শ্রেণীতে লিমিটের যে ধারণাটি সেটি আমরা নিয়ে এসেছি। সেখানে আমরা জানি যে একাদশ শ্রেণীতে লিমিট কী এবং লিমিটের যে ধারণাটি মানে প্রাথমিক যে ধারণাটি সেটা আমরা জেনে এসেছি। এবারে আমরা শিখব যে দ্বাদশ শ্রেণীর লিমিট। দ্বাদশ শ্রেণীর লিমিট পড়তে গেলে আমাদের যে জিনিসগুলো আমরা শিখবো আজকে সেগুলো আমরা একত্রে একটু ফার্স্ট দেখে নেবো যে কী কী নিয়ে আমরা আলোচনা করব আজকে। সেটি হলো কি, এই অধ্যায়ে আমরা শিখব বলছে যে লিমিট এক্স টেন্স টু 0 1/x এটার ভ্যালু কী হবে, মানে এটা নিয়ে আলোচনা করব কী হবে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1/x এটা কী হবে এটাও আমরা বলবো। লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি 1/x এটা কী হবে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার 1/x এটার কী হবে। লিমিট এক্স টেন্স টু 0 log of 1 + x টোটাল বাই এক্স এটা কী হবে। লিমিট এক্স টেন্স টু 0 এক্সপোনেনশিয়াল x - 1 এক্সপোনেনশিয়াল x - 1 মানে কি, এক্সপোনেনশিয়াল x মানে কিন্তু e টু দি পাওয়ার x - 1 টোটাল বাই x এটার ভ্যালু কী হবে সেটাও দেখবো আমরা। আর কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x এটাও কী হবে সেটাও আমরা দেখব। তাহলে এখন দেখে নেওয়া যাক আমরা কি দেখব। বলছে ইনফাইনাইট লিমিট। ইনফাইনাইট লিমিট বলতে আমরা কি বুঝি একটু দেখা যাক। বলছি কি, যদি লিমিট এক্স টেন্স টু a মাইনাস, এক্স টেন্স টু a মাইনাস মানে কি এটা আমরা জানি, লিমিটের প্রাথমিক যে ধারণা আমরা ক্লাস 11 শিখে এসেছি। লিমিট এক্স টেন্স টু a মাইনাস মানে হচ্ছে এক্সের ভ্যালু বাম দিক থেকে a এর কাছাকাছি যাচ্ছে, মানে a এর বাম দিক থেকে a এর কাছাকাছি যাচ্ছে। তাই লিমিট এক্স টেন্স টু a মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু a প্লাস এফ অফ এক্স। এ প্লাস মানে কি, লিমিট এক্স টেন্স টু a প্লাস মানে কি, এক্স টেন্স টু a প্লাস মানে কিন্তু এক্সের ভ্যালুটা কিন্তু a এর থেকে বড়, কিন্তু মানে বড় মানে কি এক্সের ভ্যালু হচ্ছে a এর থেকে বড় মানে a এর ডান দিক থেকে a এর দিকে অগ্রসর হচ্ছে, তাই তো। মানে যে রিয়েল লাইনে a পয়েন্টটা আছে সেই a পয়েন্টের ডান দিক থেকে এক্সের ভ্যালুটা a এর দিকে অগ্রসর হচ্ছে, এটাই হচ্ছে লিমিট এক্স টেন্স টু a প্লাস। লিমিট এক্স টেন্স টু a প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু ইনফিনিটি প্লাস ইনফিনিটি অবশ্যই হয়, তবে লিমিট এক্স টেন্স টু a এফ অফ এক্স ইকুয়াল টু ইনফিনিটি হবে। এটাই আমাদের 1 নম্বর বলছে। 2 নম্বর কী বলছে, 2 নম্বর বলছে লিমিট এক্স টেন্স টু a মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু a প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি হয়, তবে লিমিট এক্স টেন্স টু a এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি হবে। আচ্ছা, তাহলে এখানে এই যে ক্ষেত্রে যেগুলো দেখতে পাচ্ছি কি বলছে, এটা বলছে এই ক্ষেত্রে দুটোতে আমরা বলি যে এক্স এর নিকটবর্তী হলে এফ অফ এক্সের সীমাও হবে অসীম। তার মানে কি, এক্স এর নিকটবর্তী হলে এফ অফ এক্সের মান দেখতে পাচ্ছি অসীমের দিকে চলে যাচ্ছে, তাই তো। এখানে দুটো কেস এখানে আমরা লিখে রেখেছি প্রথমেই। তাই এখানে বলে রাখি যে লিমিটের আমরা জানি যে 11এও পড়ে এসেছি আমরা, একটা লিমিটের অস্তিত্ব কখন থাকে, যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোরই অস্তিত্ব থাকে এবং দুটোই যখন সমান হয়, তাই তো। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই যখন এক্সিস্ট করে এবং তারা যখন ইকুয়াল হয় তখন বলতে পারি যে আমরা সীমার অস্তিত্ব আছে। তাহলে এখানে কি বলছে, যদি বামস্থ সীমা মানে লেফট হ্যান্ড লিমিট ও ডানস্থ সীমা রাইট হ্যান্ড লিমিট উভয়ই একই প্রকৃতির অসীম না হয়, উভয় একই প্রকৃতির অসীম না হয় মানে কি, 1 নম্বরটার দিকে একটু আমরা খেয়াল করব। 1 নম্বরটা যেটা বলা আছে যে লিমিট এক্স টেন্স টু a মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু a প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। তা ধরলাম আমরা লিমিট এক্স টেন্স টু a মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি হচ্ছে আর লিমিট এক্স টেন্স টু a প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু প্লাস ইনফিনিটি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানটা আলাদা হয়ে যাচ্ছে, তাই তো। লেফট হ্যান্ড লিমিটের মান আলাদা হয়ে যাচ্ছে, রাইট হ্যান্ড লিমিটের মান আলাদা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সীমার কোনো অস্তিত্ব থাকবে না। মানে সীমার কখন অস্তিত্ব থাকবে, যখন উভয়ে একই প্রকৃতির মান হবে, তাই তো। তাহলে এই যে অসীম আমরা ইনফাইনাইট লিমিট নিয়ে এখানে আলোচনা করছি, তাহলে আমাদের কী হবে, একই প্রকৃতির অসীম হতে হবে। মানে প্লাস ইনফিনিটি হলে দুটোই প্লাস ইনফিনিটি হতে হবে, মাইনাস ইনফিনিটি হলে দুটোই মাইনাস ইনফিনিটি হতে হবে, তাহলে কিন্তু আমাদের অসীমটা এক্সিস্ট করবে, মানে লিমিটটা অসীম হয়ে যাবে, নাহলে কিন্তু আমাদের এক্সিস্ট করবে না। তাই এখানে বলছে যে যদি বামস্থ সীমা লেফট হ্যান্ড লিমিট ও ডানস্থ সীমা রাইট হ্যান্ড লিমিট উভয়ই একই প্রকৃতির অসীম না হয় তবে সীমাটির অস্তিত্ব থাকবে না। আচ্ছা, এবার আমরা নেক্সট দেখব। নেক্সট কী বলছে, নেক্সট বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স হোয়ার এফ অফ এক্স ইকুয়াল টু 1/x। তাহলে এইখানে বলা হচ্ছে যে ফাংশনের ভ্যালুটা হচ্ছে মানে ফাংশনটা হচ্ছে 1/x আর লিমিট এক্স টেন্স টু 0 হলে এফ অফ এক্সের ভ্যালুটা কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। মানে এটার অস্তিত্ব আছে কি নেই
সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে একটু দেখে নেওয়া যাক কী বলছে আমাদের। বলছে যে এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি। প্রথমে কি বলছে, এক্সের মান এফ অফ এক্সের মান, মানে আমরা যখন গ্রাফ করতাম গ্রাফে যেমনভাবে পয়েন্টিং করে নিতাম ভ্যালুগুলো, ঠিক এমনভাবে একটা পয়েন্ট করে নিয়েছি। কী বলছে যে এক্সের মান দেখতে পাচ্ছি যে উপরে যে মানগুলো আছে 0.0001, 0.000001, 0.000001, 0.00000001, ঠিক একই রকমভাবে পরেরটাও লেখা আছে। তাহলে দেখতে পাচ্ছি যে এক্সের এই মানগুলো যখন এফ অফ এক্সে বসানো হচ্ছে তখন এফ অফ এক্সের ভ্যালু কত হচ্ছে, প্রথমটা হচ্ছে 10⁴, তারপর এটা 10⁵, তারপর এটা 10⁶, তারপর এটা 10⁸, তারপর এটা 10⁻12, এই 11। তাহলে দেখতে পাচ্ছি যে এই মানগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তাই তো? 10⁴ থেকে 10⁵ বড়ো, 10⁶ বড়ো, 10⁸ বড়ো, 10�11 বড়ো। আর উপরের একটু মানগুলো যদি খেয়াল করি, মানে এক্সের মানগুলো দেখতে পাচ্ছি যে পয়েন্টের পরে জিরোর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই তো? তার মানে এক্সের মানটা কিন্তু ডান দিক থেকে জিরোর কাছাকাছি অগ্রসর হচ্ছে। যত এক্সের মান ডান দিক থেকে জিরোর কাছাকাছি অগ্রসর হচ্ছে তত এফ অফ এক্সের মান কিন্তু বাড়ছে, মানে অসীমের দিকে অগ্রসর হচ্ছে, তাই তো? সেই জন্য নিচে লেখা আছে যে এখন এক্স টেন্স টু 0+ হলে দেখা যাচ্ছে যে এফ অফ এক্স টেন্স টু +∞ হচ্ছে। ঠিক, এবারে নেক্সট আমরা দেখব যে বাম দিক থেকে যদি জিরোর কাছাকাছি যায় তাহলে কি হবে। তাহলে বাম দিক থেকে যখন জিরোর কাছাকাছি যাবো তাহলে বাম দিক থেকে আমরা একটা মান নিলাম যে -0.0001, মাইনাস আরেকটা মান নিলাম -0.00001, তারপরে -0.000001, -0.000000001, ঠিক একই রকমভাবে তারপরেরটাও আছে। তাহলে দেখতে পাচ্ছি যে এক্সের মান উপরে যে মানগুলো নেওয়া আছে এমনভাবে যে এক্সের মান বাম দিক থেকে জিরোর কাছাকাছি অগ্রসর হচ্ছে, তাই তো? সেই অনুযায়ী মানে সেই এক্সের প্রত্যেকটা ভ্যালুর রেসপেক্টে যে এফ অফ এক্সের ভ্যালুগুলো এখানে নিচে টেবিল আপ করা আছে। দেখতে পাচ্ছি যে প্রথম ভ্যালুটার জন্য -10⁴, পরের ভ্যালুটার জন্য -10⁵, তারপরে ভ্যালুটার জন্য -10⁶, তারপরে ভ্যালুটার জন্য -10⁸, তারপরের ভ্যালুটার জন্য -10�11। তার মানে কী দেখতে পাচ্ছি যে এক্সের মান যত বাম দিক থেকে জিরোর কাছাকাছি যাচ্ছে, মানে জিরোর কাছে যাচ্ছে এক্সের ভ্যালু, তত এফ অফ এক্সের মান কিন্তু ঋণাত্মক অসীমের দিকে অগ্রসর হচ্ছে, ঋণাত্মক অসীমের দিকে, তাই তো? তাই এখানে নিচে লেখা আছে। কিন্তু মানে আগেরটা আমরা দেখছিলাম যে এক্স টেন্স টু 0+ হলে, ওই যে আগের টেবিলের নিচে লেখা আছে এক্স টেন্স টু 0+ হলে দেখা যাচ্ছে এফ অফ এক্স টেন্স টু +∞ হচ্ছে। কিন্তু এখানে এই টেবিলের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, কিন্তু এক্স টেন্স টু 0- হলে দেখা যাচ্ছে 0- মানে কি, এক্সের মান জিরোর বাম দিক থেকে জিরোর কাছাকাছি অগ্রসর হচ্ছে, দেখা যাচ্ছে যে এফ অফ এক্স টেন্স টু -∞ হচ্ছে, তাই তো? তাহলে কি বলতে পারছি, যেহেতু এক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু একরকম হচ্ছে, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু একরকম হচ্ছে, তার মানে অসমান। সেই জন্য লেখা আছে লিমিট এক্স টেন্স টু 0 - এফ অফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 + এফ অফ এক্স। তাহলে এখান থেকে কী বলতে পারি, সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্সের অস্তিত্ব নেই। তাহলে এই যে লিমিটটা দেওয়া আছে এই লিমিটের কিন্তু অস্তিত্ব নেই। তাহলে খুব সহজেই আমরা এটা বুঝে ফেললাম যে এই লিমিট এক্স টেন্স টু 0 1/x এর কোনো অস্তিত্ব নেই। নেক্সট আমরা দেখব কি বলছে, যে মিনিং অফ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স ইকুয়াল টু L1 অ্যান্ড লিমিট এক্স টেন্স টু -∞ এফ অফ এক্স ইকুয়াল টু L2। মানে এটার মানে আমরা বলতে কি বুঝি সেটা দেখা যাক কি বলছে। ধরি এফ অফ এক্স একটি এক্সের অপেক্ষক, মানে এফ অফ এক্স যে অপেক্ষকটি দেওয়া আছে ধরলাম সেটা হচ্ছে চলরাশিটা এক্স। বলছে এক্স চলরাশির মান ধনাত্মক, আমরা প্রথমটা নিয়ে আলোচনা করছি যেটা ওই লিমিট এক্স টেন্স টু +∞ এফ অফ এক্স ইকুয়াল টু L1 বলা আছে, সেইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। তাই বলা আছে যে এক্স চলরাশির মান ধনাত্মক যতই অসীমের দিকে অগ্রসর হয়, মানে ধনাত্মক মান নিয়ে যতই অসীমের দিকে বাড়তে থাকে এক্সের মান, অর্থাৎ এক্সের ধনাত্মক মানসমূহ যতই সীমাহীনভাবে বৃদ্ধি পায় এফ অফ এক্সের মান ততই একটি নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হয়, তবেই ওই মানকে এফ অফ এক্স অপেক্ষকের সীমা বলা হবে। এবং এটা যদি আমরা গাণিতিকভাবে লিখি, মানে এখানে আমরা কি বলছে যে এক্সের মান যদি এক্স টেন্স টু +∞ মানে কি এক্সের মান সীমাহীনভাবে বৃদ্ধি পেয়ে অসীমের দিকে চলে যাচ্ছে, তাহলে এফ অফ এক্সের মান একটি নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হচ্ছে, মানে এফ অফ এক্স একটি নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হচ্ছে, তখন আমরা বলবো কি ওই মানটাকে, যে মানের দিকে অগ্রসর হচ্ছে সেই মানটাকে আমরা বলবো এফ অফ অপেক্ষকের সীমা। এবং এটা গাণিতিকভাবে লিখলে কী হবে, এটা গাণিতিকভাবে লিখলে হবে লিমিট এক্স টেন্স টু +∞ এফ অফ এক্স ইকুয়াল টু L1। তার মানে এটা যদি আরেকটু ব্যাখ্যা করি, তার মানে কি এক্সের মান যদি অসীমের দিকে, মানে ধনাত্মক অসীমের দিকে অগ্রসর হয়
তাহলে এফ অফ এক্স আর এল অন এদের যে পার্থক্য মানে ডিফারেন্সের মড ভ্যালুটা সেটা খুবই ক্ষুদ্র হবে। মানে মড অফ এফ অফ এক্স মাইনাস এল অন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু আমরা যত ছোট নাম্বার ভাবতে পারি তার থেকেও ছোটো হবে। তার মানে কি আমরা একটা ক্ষুদ্র নাম্বার নিয়ে নিলাম এপসাইলন গ্রেটার দ্যান 0, সেই এপসাইলন যে ক্ষুদ্র নাম্বার, এই যে ভ্যালুটা এফ অফ এক্স আর এল অনের ডিফারেন্সের মড ভ্যালুটা সেটা এপসাইলনের থেকেও ছোটো হবে। এইভাবেই কিন্তু এটা হচ্ছে, মানে লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি হলে এফ অফ এক্স টেন্স টু এল অন হচ্ছে, এটার মানে কিন্তু এটাই। আচ্ছা, এবারে নেক্সট যেটা বলছি লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স ইকুয়াল টু এল টু, এটা মানে কি এটা একই রকমভাবে ঋণাত্মক দিকে অগ্রসর হবে, যে আবার এক্স চলরাশি ঋণাত্মক মান ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে যতই অসীম দিকে অগ্রসর হয়, অর্থাৎ এক্সের ঋণাত্মক মানসমূহ সীমাহীনভাবে যতই কমতে থাকে এফ এক্সের মান ততই একটি নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হয়, তবেই ওই মানকে এফ অফ এক্স অপেক্ষকের সীমা বলা হবে। তাই তো এইটা গাণিতিকভাবে আমরা লিখলে কী হবে, একদম একই ব্যাখ্যা, শুধু ওটা ছিল প্লাস ইনফিনিটির দিকে, এটা মাইনাস ইনফিনিটির দিকে। তার মানে এক্সের মান ঋণাত্মক থেকে ঋণাত্মকতর মানে আরও ঋণাত্মক অসীমের দিকে অগ্রসর হলে তখন এফ অফ এক্সের ভ্যালুটা একটি নির্দিষ্ট মানের দিকে হচ্ছে, সেই নির্দিষ্ট মানটা ধরলাম L2, এবং এটা গাণিতিকভাবে লিখলে হবে কি যে লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স ইকুয়াল টু L2। আচ্ছা, এবার আমরা নেক্সট দেখব, নেক্সট কী বলছে একটু দেখা যাক। নেক্সট বলছে আমাদের যে লিমিটস অফ এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক ফাংশন। কিছু আমরা এখানে লিমিট দেখব, যে এগুলো আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো, এগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটি হলো কি, বলছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। এই যে ভ্যালুটা, এর প্রমাণটা আমাদের কি, আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্সের সিরিজটা কি, ই টু দি পাওয়ার এক্সের সিরিজ হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ডট 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 এভাবে চলছে। তাহলে ওই যে ই টু দি পাওয়ার এক্স, মানে এটা আমরা বাম দিকটা ক্যালকুলেশন করছি, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্সের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে ই টু দি পাওয়ার এক্সের যে সিরিজটা 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি মাইনাস 1, একটা উপরে -1 আছে, সেই -1 নিচে এক্স। তাহলে দেখতে পাচ্ছি উপরে +1 আর -1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর নিচে যেহেতু যে এক্সটা আছে এখানে আমার লিমিট এক্স টেন্ডস টু 0 মানে কিন্তু এক্স নট ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এই যে এক্স উপরে এক্সগুলোর সাথে ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমাদের কী পড়ে থাকছে লাইনটা, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট প্লাস ইনফিনিটি। তাহলে এবার যদি এই ফাংশনটা লিমিটিং ভ্যালু বার করতে চাই, তাহলে লিমিটিং ভ্যালু বার করতে গেলে আমাদের এই জিরোটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে কী দেখতে পাচ্ছি যে 1-এর পর থেকে যে বাকি পার্টটা আছে সেটা ভ্যানিশ করে যাচ্ছে, শুধু 1টাই পড়ে থাকছে, তাই তো। তাহলে এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কত হচ্ছে 1। এটা কিন্তু আমাদের সূত্র আকারে মনে রাখবো, এটা সূত্রের প্রমাণটাও এখানে করে দেওয়া আছে যে লিমিট এক্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1, এটা আমরা সূত্র আকারে মনে রাখবো। নেক্সট আমরা দেখবো কী বলছে, নেক্সট আমাদের বলছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ মানে লগ ই বেস 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এখন আমরা এই যে প্রমাণটা, এই প্রমাণটাও আমরা দেখব। আমরা জানি লগ 1 প্লাস এক্সের যে সিরিজটা সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6, এইভাবে চলতেই আছে, তাই তো। তাহলে এইটা বাই এক্স, তাহলে যেহেতু লিমিট এক্স টেন্ডস টু 0 তাহলে এক্স নট ইকুয়াল টু 0, উপর নিচে এক্স ক্যান্সেল আউট হয়ে গেলে একটা এক্স ক্যান্সেল আউট হয়ে গেলে পড়ে থাকছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস ডট ডট চলছে এইভাবে। তাহলে এখন এই এক্স টেন্ডস টু 0 মানে কি, লিমিটিং ভ্যালু যদি বার করে এই ফাংশনটা, তাহলে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি, ভ্যালুটা কত আসছে 1। তাহলে খুব সহজেই আমরা বুঝে নিলাম যে লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ ই বেস 1 প্লাস এক্স টোটাল বাই এক্স ইকুয়াল টু 1। নেক্সট আমরা দেখব 3 নাম্বারটা কী বলছে, 3 নম্বর ফর্মুলা বলছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই। এটা আমাদের প্রমাণ করার জন্য ধরে নিলাম যে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা এ, তাহলে এ ইকুয়াল টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। আমরা দুই দিকে লগ ই বেস নিলাম, তাহলে দুই দিকে যদি লগ ই বেস নিই তাহলে অতএব লগ মানে দেয়ারফোর লগ ই বেস এ ইকুয়াল টু 1 বাই এক্স, মানে 1 বাই এক্সটা কেন, ওই পাওয়ারটাকে লগ সামনে পাঠিয়ে দেয় প্রপার্টি দিয়ে, সেই জন্য 1 বাই এক্স লগ ই বেস 1 প্লাস এক্স। এখন দুই দিকে আমরা লিমিট নেব, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এইটার দুই দিকে যদি লিমিট এক্স টেন্ডস টু 0 নেওয়া হয় তাহলে কী হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু 0 লগ ই বেস এ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স লগ ই বেস 1 প্লাস এক্স। এখন এই যে 1 বাই এক্স লগ ই বেস 1 প্লাস এক্স, ডান দিকে যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু আমরা 2 নম্বরেই প্রমাণ করে রেখেছি যে এই পার্টের ভ্যালুটা কত হয় 1, তাই তো। তাহলে এটা আমরা 1 বসিয়ে দিলাম।
এইবারে নেক্সট লাইনে আমরা কী লিখেছি যে লিমিটটা লগের মধ্যে ঢুকে গেছে, তাই তো, লগের মধ্যে প্রবেশ করেছে। কেন প্রবেশ করেছে? কারণ যেহেতু লগ ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, সেই জন্য কিন্তু লিমিটটা লগের মধ্যে প্রবেশ করতে পেরেছে। মানে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তখন কিন্তু সেই কন্টিনিউয়াস ফাংশনের মধ্যে লিমিটটা কিন্তু ঢুকতে পারে। তাহলে এখানে সেই জন্যই কিন্তু লিমিটটা এখানে চলে গেছে, যে লিমিট এই লগ ই বেস লিমিট এক্সটেন্স টু 0 এ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি লগটাকে তুলে দেওয়া হয়, লগটা তুলে দিলে কী হবে, ডান দিকে হয়ে যাবে আমাদের, মানে বাম দিকে থাকবে লগ, এই বাম দিকে থাকবে লিমিট এক্সটেন্স টু 0 এ, আর ডান দিকে থাকবে ই টু দি পাওয়ার 1। ই টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত? ই। তাহলে হয়ে গেল আমাদের প্রমাণ। আবার এর ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দেবো, যেটা এ ধরে নিয়েছিলাম ফার্স্ট লাইনে প্রমাণে। এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে কী হচ্ছে, লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই। তাহলে খুব সহজে আমরা দেখে নিলাম 3 নম্বর প্রমাণটা, যে লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই। নেক্সট আমরা প্রমাণটা দেখব কি, নেক্সট আমাদের বলছে যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই। এটাও কিন্তু একদম সেম টাইপের প্রমাণ, খুব সহজে হয়ে যাবে। এটা আমরা এক্স ইকুয়াল টু 1/z ধরে নিলাম, এক্স ইকুয়াল টু 1/z ধরলে তাহলে জেড ইকুয়াল টু 1/x। যেহেতু এখানে এক্সটেন্স টু ইনফিনিটি হলে 1/x আছে, এখন এক্সটেন্স টু ইনফিনিটি হলে 1 একটা বিশাল একটা বড় নাম্বার, 1 বিশাল একটা বড় নাম্বার মানে কি, সেটা টেন্স টু 0 দিকে হচ্ছে, তাই তো। 1 একটা বিশাল বড় নাম্বার টেন্স টু 0 দিকে হচ্ছে, তাহলে এখানে জেড টেন্স টু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে গিভেন যে লিমিটটা, বাম দিকে যে লিমিটটা, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার 1/x, এটাকে আমরা কী লিখতে পারি, এক্সটেন্স টু ইনফিনিটির জায়গায় লিখবো জেড টেন্স টু 0, 1/x এর জায়গায় লিখবো জেড, আর এক্সের জায়গায় লিখবো 1/z। এটা আমরা 1 নম্বরে পড়ে ফেলেছি এই সূত্রটা, যে লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। শুধু এখানে এক্সের জায়গায় জেড আছে, লিমিট জেড টেন্স টু 0 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 1/z। এটার ভ্যালু কত? ই। খুব সহজে আমরা প্রমাণ করে নিলাম যে এটার ভ্যালু ই। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটাও কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। যে সূত্রগুলো বলছি প্রত্যেকটা সূত্রই প্রমাণ সহ, মানে প্রমাণটা তো আমাদের বুঝতে হবে, প্রমাণ না বুঝলে কখনোই আমাদের মাথায় থাকবে না। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, নেক্সট আমাদের কী বলছে, নেক্সট বলছে যে লিমিট এক্সটেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়াল টু লগ ই বেস এ, যেখানে কিন্তু এটা গ্রেটার দ্যান 0। তাহলে এই যে প্রমাণটা করার জন্য, এই প্রমাণটা আমাদের একটু প্রমাণটা দেখা যাক কী বলছে। প্রমাণ বলছে যে লিমিট এক্সটেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1/x, যেখানে a গ্রেটার দ্যান 0। এখানে আমাদের এই a টু দি পাওয়ার এক্সকে আমরা কী লিখতে পারি, a টু দি পাওয়ার এক্সকে লিখতে পারি ই টু দি পাওয়ার লগ ই বেস a টু দি পাওয়ার x। এটা লগের প্রপার্টি দিয়ে লেখা হয়েছে মাইনাস 1/x। এখন ওই যে a টু দি পাওয়ার এক্স, ওই পাওয়ারের এক্সটা বাইরে পাঠিয়ে দেবে লগের প্রপার্টি দিয়ে। তাহলে এটা কী হয়ে গেল, লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ মাইনাস 1। এখন এই এক্স লগ ই বেস এ, এটাকে আমরা জেড ধরে নিলাম, ধরি এক্স লগ ই বেস এ ইকুয়াল টু জেড। তাহলে আমাদের যেহেতু লিমিট এক্সটেন্স টু 0, তাহলে এক্সটেন্স টু 0 মানে কি, এক্স 0-র দিকে অগ্রসর হচ্ছে, এক্স 0-র দিকে অগ্রসর হলে জেড কোন দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এই যেটা ধরে নিয়েছি আমরা যে এক্স লগ ই বেস এ ইকুয়াল টু জেড, ওখানে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিলে দেখতে পাচ্ছি যে 0 ইন্টু লগ ই বেস এ মানে 0। তাহলে জেড টেন্স টু কিন্তু 0 হচ্ছে, তাহলে এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0 হচ্ছে। তাহলে এই লিমিটটা যেটা ক্যালকুলেশন করছিলাম, তাহলে নেক্সট লাইনে আমাদের কী লিখতে পারবো, এক্স টেন্স টু 0-র জায়গায় এক্স টেন্স টু 0-র জায়গায় লিখবো আমরা জেড টেন্স টু 0। আর ই টু দি পাওয়ার ওটা কি, আমরা জেড ধরে নিয়েছি, জেড মাইনাস 1/x। এক্সের কাছে আমরা কী লিখবো, এক্সের ভ্যালুটা যেটা ধরে নিয়েছিলাম সেখান থেকে এক্সের ভ্যালু হচ্ছে জেড বাই লগ ই বেস এ, সেই জন্য এখানে বসিয়ে দেওয়া হয়েছে জেড বাই লগ ই বেস এ। তাহলে এটা একটু ক্যালকুলেট করলে লগ ই বেস এ, এর মধ্যে কোনো জেড নেই, তাহলে ওটা লিমিটের বাইরে চলে যাবে, লগ ই বেস এ ডট লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1/z। এটাও কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেছে যে লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1/z, এটার ভ্যালু 1 হয়। তাহলে এটা 1 আমরা বসিয়ে দিলাম, তাহলে লগ ই বেস এ ইন্টু 1 মানে লগ ই বেস এ। তাহলে খুব সহজে ওটা আমরা প্রমাণ করে নিলাম যে লিমিট এক্সটেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1/x, এটা ইকুয়াল টু লগ ই বেস এ, যেখানে a গ্রেটার দ্যান 0। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি, নেক্সট আমাদের কি বলছে, প্রয়োজনীয় একটি সূত্র, একটা সূত্র আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনীয় সূত্রটি আমরা দেখে নেব। এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কী বলছে সূত্রটি, বলছে লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স হোল টু দি পাওয়ার জি এক্স। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, এটা আবার সেই লগের প্রপার্টি দিয়ে লিখব, যে লিমিট এক্সটেন্স টু এ ই টু দি পাওয়ার লগ অফ এফ অফ এক্স হোল টু দি পাওয়ার জি এক্স। লগের বেসটাও কিন্তু ই। এবার লগের প্রপার্টি কী বলে, লগ যেহেতু পাওয়ারটাকে বাইরে পাঠিয়ে দেয়, সেই জন্য এটা এইভাবে লেখা হয়েছে লিমিট এক্সটেন্স টু এ ই টু দি পাওয়ার জি এক্স লগ অফ এফ অফ এক্স। মানে অ্যাকচুয়ালি জি এক্সটা কিন্তু এফ অফ এক্সের পাওয়ারে ছিল, ওটা লগের প্রপার্টি
অ্যাপ্লাই করে জিএক্সটাকে বাইরে আনা আছে, যে জিএক্স লগ এফ অফ এক্স। এখন এই আবার এফ অফ এক্সটা আমরা কীভাবে লিখতে পারি? এফ অফ এক্সটাকে লিখতে পারি যে 1 প্লাস এফ অফ এক্স মাইনাস 1। তাহলে 1 প্লাস এফ অফ এক্স মাইনাস 1 যখন আমরা লিখবো, এবার এফ অফ এক্স মাইনাস 1 ওই পার্টটাকে আমরা জেড ধরে নিলাম, ধরলাম জেড। তাহলে একটু আগে আমরা কিন্তু লগ 1 প্লাস এক্সের সূত্রটা দেখলাম। লগ 1 প্লাস এক্সের সূত্র আমাদের কী ছিল? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4, এইভাবে চলছে, তাই তো? তাহলে এখানে আমাদের এই যে এফ অফ এক্স মাইনাস 1 এটাকে যদি আমরা মনে মনে জেড ধরি, তাহলে এটা আমাদের কীরকম ফর্মে আসবে? এটা কিন্তু আসবে মানে এই লগ 1 প্লাস এফ অফ এক্স মাইনাস 1 এর সূত্রটা কীরকম আসবে? আমাদের এফ অফ এক্স মাইনাস 1 প্লাস মাইনাস এফ অফ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 2 প্লাস এফ অফ এক্স মাইনাস 1 হোল কিউব বাই 3 মাইনাস এফ অফ এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4/4। কিন্তু যেহেতু আমার এফ অফ এক্স আর এই এফ অফ এক্স মাইনাস 1 এটা কিন্তু লেস দ্যান 1, মানে 1-এর থেকে ছোটো। তাহলে 1-এর থেকে ছোটো কোনো নাম্বারের যত পাওয়ার নেওয়া হবে, মানে মড ভ্যালুটা 1-এর থেকে ছোটো, মানে প্রপার ফ্র্যাকশান আর কি, তখন মানে একটা ফ্র্যাকশনাল ভ্যালু যত পাওয়ার নেওয়া হবে, পাওয়ার নিলে কিন্তু সেটা সবসময় কী হয়ে যায়? ক্ষুদ্রতর হয়ে যায়, তাই তো? তার মানে টেন্স টু 0 হয়ে যায়। সেই জন্য আমাদের ওই বাকি যে পার্টগুলো, মানে এক্স স্কোয়ার মানে এফ অফ এক্স মানে মাইনাস এফ অফ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 2 প্লাস এফ অফ এক্স মাইনাস 1 হোল কিউব বাই 3 মাইনাস এফ অফ এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4/4, এই যে পার্টগুলো, ওই পার্টগুলো হচ্ছে নেগলিজিবল। সেই জন্য ওইগুলো কিন্তু আমাদের এখান থেকে আউট করে দেওয়া হয়েছে। তাহলে থাকছে কি আমাদের? থাকছে হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ ই টু দি পাওয়ার জিএক্স ইন্টু এফ অফ এক্স মাইনাস 1। তার মানে যদি আমাদের এইভাবে থাকে যে কোনো ফাংশনের লিমিট বার করতে দিচ্ছে এমন লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স হোল টু দি পাওয়ার জিএক্স, তাহলে কিন্তু এখান থেকে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, লিমিট এক্সটেন্স টু ই টু দি পাওয়ার জিএক্স ইন্টু এফ অফ এক্স মাইনাস 1। আচ্ছা, এবার আমরা যেগুলো পড়লাম আর কি, এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমরা একবার একটু দেখে নেব। কি বলছে? 1 নম্বর বলছে লিমিট এক্সটেন্স টু 0 1/x, এটা আমরা দেখলাম 1 ইন নিও। আর 2 নম্বর লিমিট এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি 1/x, এটা বুঝতেই পারছি আমরা, এক্সের ভ্যালু যত বাড়তে থাকবে তত 1/x এর ভ্যালু ক্ষুদ্রতর হতে থাকবে, মানে টেন্স টু 0 হয়ে যাবে। ঠিক একই রকমভাবে 3 নম্বর লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি 1/x ইকুয়াল টু 0। 4 নম্বর লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 1। এটা আমাদের কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে, সেই জন্য আমরা সূত্রগুলো সব একত্রে লিখে নিয়েছি। 5 নম্বর কী বলছে? লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x ইকুয়াল টু লগ ই বেসে, যেখানে এ গ্রেটার দ্যান 0। 6 নম্বর বলছে লিমিট এক্সটেন্স টু 0 লগ ই বেস 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। 7 নম্বর বলছে লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই। 8 নম্বর হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই টু দি পাওয়ার। এটা আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি, এটা আমরা সূত্র আকারে লিখে রেখেছি, কিন্তু এটা আমরা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে অঙ্ক হিসাবেই করবো, অঙ্ক হিসাবেই ট্রিট করবো। কীভাবে করবো? এক্স ইকুয়াল টু জেড পুট করে দেবো, জেড পুট করে দিলে আমাদের এক্সের ভ্যালু চলে আসবে জেড বাই এ। তাহলে এক্সের ভ্যালু জেড বাই এ পুট করলে সেখান থেকে আমরা দেখব সূত্র অ্যাপ্লাই করলে খুব সহজেই আমরা পেয়ে যাবো, এটা ই টু দি পাওয়ারে চলে আসবে। আচ্ছা, এখন নেক্সট আমাদের আর একটা আছে, বলছে কি যে 9 নম্বর বলছে কি লিমিট এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই। 10 নম্বর বলছে লিমিট এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি 1 প্লাস a/x হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ। এটাও আমরা অঙ্ক অ্যাপ্লাই করব, মানে অঙ্ক হিসেবে করলেই দেখতে পাবো যে ই টু দি পাওয়ার এ চলে আসছে খুব সহজেই, ওই যে ফর্মুলাগুলো শিখলাম সেই ফর্মুলা থেকে চলে আসবে। আচ্ছা, কোন ফর্মুলা দিয়ে চলে আসবে? ওই 9 নম্বরের যে ফর্মুলাটা আছে, 9 নম্বরের ফর্মুলাটা এখানে 10 নম্বরে অ্যাপ্লাই করলে, অঙ্ক হিসেবে ক্যালকুলেট করলে আমরা এটা খুব সহজেই পেয়ে যাব। আচ্ছা, এবারে আমরা 11 নম্বর কী বলছে? লিমিট এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি 1 প্লাস 1/f অফ এক্স হোল টু দি পাওয়ার এফ অফ এক্স ইকুয়াল টু ই। যেখানে আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই যে এফ অফ এক্স টেন্স টু ইনফিনিটি হবে, যখন এক্স টেন্স টু ইনফিনিটি তখনই কিন্তু আমরা এটা ই লিখতে পারবো। তাহলে আমাদের চেক করে নিতে হবে যে কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা, তারপরেই কিন্তু আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, 12 নম্বর কী বলছে? লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এফ অফ এক্স হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই। যেখানে এফ অফ এক্স টেন্স টু 0 যখন এক্স টেন্স টু 0, মানে এক্স টেন্স টু 0 হলে কিন্তু এফ অফ এক্স টেন্স টু 0 হচ্ছে, এই কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা সেটা আমরা চেক করে নেব, তারপরেই কিন্তু আমরা এই 12 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। 13 নম্বরটা কী বলছে? লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স হোল টু দি পাওয়ার জিএক্স। এটা সমস্যা আমরা কী লিখতে পারি? এটা আমরা একটু আগে আলোচনা করলাম, লাস্ট যে প্রুফটা করেছিলাম সূত্রের, সেটাই যে লিমিট ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স মাইনাস 1 ইন্টু জি অফ এক্স, যেখানে অবশ্যই কিন্তু এফ অফ এক্স টেন্স টু 1 এবং জি এক্স টেন্স টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা ক্লাস 12-এর যে লিমিটের চ্যাপ্টারটি
এখানেই আমরা শেষ করব। ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা চ্যাপ্টারের এই ভিডিওটি দেখো ভালো করে, বারবার দেখতে থাকলে তোমরা লিমিটের যে আইডিয়া সেটা খুব সহজেই পাবে এবং খুব ভালোভাবে পাবে আশা করছি। আর এই চ্যাপ্টারটি দেখার পরে, মানে ভিডিওটি দেখার পরে তোমরা বইয়ের যে এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো সলভ করো এবং অঙ্কগুলো করতে থাকো। আশা করি অঙ্কগুলো হবে, তোমরা পারবে জানি অঙ্কগুলি। যদি না হয়ে থাকে আমাকে পাঠাবে কমেন্ট বক্সে, যে ভিডিওর যে কমেন্ট বক্স আছে, ভিডিওর কমেন্ট বক্সে তোমরা প্রবলেমগুলো পাঠাবে, অবশ্যই আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করব। সকলকে